দেখো কালকের অসমাপ্ত কাজ আজকে আবার শুরু করা হয়েছে। দেখছো নানা রকম পিঠে হবে, পুলি পিঠে, এটা হচ্ছে পুলি পিঠে হবে এটা দিয়ে। পাটিসাপটা। কোনটা? এটা দিয়ে পুলি পিঠে। আচ্ছা এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটা দিয়ে পাটিসাপটা আর সাজের পিঠে হবে। আচ্ছা। আর এটা দুধ জাল হচ্ছে পুলি পিঠের। এই যে এটা হচ্ছে ক্ষীর। বাহ বাহ। এই ক্ষীরটা দিয়ে সব পিঠে বানানো হবে। আচ্ছা, তা তো অনেক কিছু আয়োজন করা হয়েছে। পাটালি গুড়টা ওইখানে আছে, পাটালি গুড়টা। গুড়টা কোথায়? ফ্রিজে না গুড়টা? কালকে আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে, তারা গুড়টা কেবলমাত্র ফ্রিজে? পিঠা খেতেই আমাদের বাড়িতে গুড়টা আসবে। বের করতে হবে ফ্রিজে। আমাদের বাড়ির লোক যে পিঠা বানায়, সেই পিঠা খাওয়ার জন্যই বেশ কিছু লোক কালকে আমাদের বাড়িতে আসবে। দেখো এখানে নতুন গুড় আনা হয়েছে। গুড় চিনি সব কিছু দিয়েই হবে। দেখেছো পাটালি গুড় আনা হয়েছে। এই অর্ধেক গুড় দিয়ে এই যে ক্ষীর করা হয়েছে, অর্ধেক গুড় দিয়ে, এই অর্ধেক গুড় দিয়ে ক্ষীর করা হয়েছে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকবে। আমি পিঠাপুলি বানানোর যে প্রণালী যখন যখন বানানো হবে আমি ভিডিও করে তোমাদের কাছে হাজির করব। তোমরা সঙ্গে থাকবে বন্ধুরা। 1 নম্বর পিঠে পুলি পিঠে কমপ্লিট হয়ে গেছে। দেখো দুটো পাত্রে রাখা আছে, একদম গরম গরম ধোয়া উঠছে। আরও নানা রকম পিঠে হবে। এটাই প্রথম করা হলো পুলি পিঠে। কি সুন্দর রংটা এসছে, দেখো একদম ধপধপে সাদা, দুর্দান্ত খেতে লাগে। আরও নানা রকম পিঠে শুরু হবে এক এক করে ভাজা। প্রথমে পুলি পিঠে হলো, তারপরে দেখি আবার 2 নম্বরে কি আছে। অত রান্না করিস না। দেখুন দ্বিতীয় আইটেম পাটিসাপটা। 1 নম্বর আইটেম ছিল পুলি পিঠে, দ্বিতীয় আইটেম পাটিসাপটা। একের পর এক ভাজা হচ্ছে। এরপর কি আছে? এরপর হবে গোকুল পিঠে। ছেলে তো এই পিঠে খায় না। আচ্ছা। ছেলে খায় না, ওই জন্য ছেলের জন্য গোকুল পিঠে করবো। ও ছেলে আচ্ছা। কোনো পিঠেই খাবে না। তাহলে এরপর বাহ, পাটিসাপটাগুলো তো বেশ সুন্দর হচ্ছে। হ্যাঁ বাহ। এইগুলো প্রথমে ওঠেনি। ঠিক আছে, তাহলে 3 নম্বর আইটেম হিসেবে আসবে গোকুল পিঠে। ঠিক আছে, তৃতীয় আইটেম শুরু হলো গোকুল পিঠে। ওই যে রসে ভিজে। দেখো গোকুল পিঠে কিছুটা ভেজে এখানে রসে চোবানো, যেটা আমার ছেলের প্রিয় খাদ্য। সে অন্য কোনো পিঠে খাবে না, শুধু এই গোকুল পিঠেটাই খুব ভালো খায়। এটা ভেজে নিয়ে রসে চোবানো হয়, অপূর্ব তার স্বাদ। এটার ভেতরে ক্ষীর দিয়ে তারপরে এই যে ক্ষীর দিয়েছি, এই যে ক্ষীর দিয়েছি, ক্ষীর দিয়ে তারপরে এটা ভাজতে হবে। এরপর কি পাটিসাপটা, এরপরে সাজের পিঠে। পাটিসাপটা এখনো করবো। এরপরে এখনো আছে করা সাজের হয়েছে, পিঠে। হয়নি। পাটিসাপটাটা শেষ করে 4 রকম পিঠে দিয়ে আমাদের এবারের পৌষ পার্বণের ডালি সাজানো হয়েছে। ঠিক আছে, সঙ্গে থাকবে। পরবর্তী আইটেম সবার লাস্টে সাজের পিঠে। কিভাবে ভাজা হয় দেখাবো তো। দেখো পৌষ পার্বণে আমাদের বাড়িতে চতুর্থ এবং শেষ আইটেম হচ্ছে সাজির পিঠে। এটা নতুন ঝোলা গুড় দিয়ে খেতে হয়,
অপূর্ব টেস্ট লাগে। ঠিক আছে, এটা এখন ভাজা হচ্ছে, শেষ আইটেম, সঙ্গে থাকবে তোমরা। সন্ধ্যা বন্ধুরা, পৌষ পার্বণের সকাল থেকে তোড়জোড় ছিল, এক এক করে সব কমপ্লিট হয়েছে, দিয়ে আমাকে এখন টেবিলে খেতে দেওয়া হয়েছে। আমার সুগার তো, তাই খুব অল্প করে আমাকে খেতে দিয়েছে, জানো তো, সুগার না হলে আর অনেক বেশি খেতে। আমি একজন ডায়াবেটিস পেশেন্ট, তাই আমাকে অল্প করে খেতে দেওয়া হয়েছে, বেশি তো খাওয়া যাবে না। এটা হচ্ছে পাটাসাপটা, এটা হচ্ছে দুধ পুলি, এটা গোকুল পিঠে, এটাও দুধ পুলি, আর পৌষ পার্বণের সেরা আকর্ষণ হচ্ছে সাজির পিঠা, অনেকে এটাকে ভাপা পিঠেও বলে। এটা খাওয়া হবে এই যে ঝোলা গুড় দিয়ে। এইসব দিয়ে আজকে আমাদের পৌষ পার্বণ সারা হবে। তোমাদেরও বাড়িতে নিশ্চয়ই নানা রকম পিঠে পুলির আয়োজন করা হয়েছে, তোমরাও নিশ্চয়ই সবাই খুব আনন্দ উপভোগ করে এগুলো খাবে। ঠিক আছে, ভালো থাকবে, সঙ্গে থাকবে। যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, শুভরাত্রি।